যুক্তরাজ্যের মিউজিক চার্টে নতুন এক ইতিহাস গড়লেন পপ তারকা রবি উইলিয়ামস। তার সাম্প্রতিক অ্যালবাম ব্রিট পপ যুক্তরাজ্যের অফিসিয়াল অ্যালবাম চার্টে নাম্বার 1 অবস্থানে উঠে তার 16তম অ্যালবাম গড়েছে রেকর্ড। এই অর্জনের মাধ্যমে দ্য বিটলসের 15টি রেকর্ড ছাপিয়ে একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি আধিপত্য তার। যুক্তরাজ্যের অন্যতম বিখ্যাত পপ তারকা রবি উইলিয়ামস দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় সফল এক নাম। সম্প্রতি মুক্তি পেয়েছে রবির নতুন অ্যালবাম ব্রিট পপ। এটি তার একক ক্যারিয়ারের 16তম অ্যালবাম, যা এখন যুক্তরাজ্যের টপ চার্টের শীর্ষে। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন দ্য বিটলসকে, যাদের ঝুলিতে রয়েছে 15টি নাম্বার 1 অ্যালবাম। সত্যি এটি একেবারেই অবিশ্বাস্য। অত্যন্ত সাধারণ ছোট একটি জায়গা থেকে আজ বিশ্ব জয় করে ফেলেছি। মনে হচ্ছে যেন স্বপ্নের এক চূড়ান্ত উচ্চতায় পৌঁছে গেছি। এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। রবির এই রেকর্ড করা অ্যালবামটি তাকে ফিরিয়ে নিয়ে গেছে তার একক ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে। অ্যালবামটিকে ব্রিটিশ মিউজিকের সোনালী যুগের উদযাপন হিসেবে বর্ণনা করেছেন তিনি, যেখানে রয়েছে 90-এর দশকের ওয়েসিস ও ইলাস্টিকার মতো ব্যান্ডের আবহ। অ্যালবামে সুপারগ্রাসের গাছ কম্বোস এবং রবির এক সময়ের প্রতিদ্বন্দ্বী ও টেক দ্যাট সতীর্থ গ্যারি বার্লোর সঙ্গে কাজ করেছেন তিনি। সমালোচকরাও প্রশংসা করেছেন অ্যালবামটি। নম্বরের দিক থেকে একে 4-এর মধ্যে 4 তারকা দিয়েছে দ্য গার্ডিয়ান ও রোলিং স্টোন ম্যাগাজিন। ব্যান্ড টেক দ্যাটের অ্যালবামগুলো সহ রবির মোট নাম্বার 1 অ্যালবামের সংখ্যা এখন 21টি। তবে সব মিলিয়ে এখনও তার সামনে আছেন পল ম্যাককার্টনি, যার মোট 23টি অ্যালবাম ছিল টপ চার্টের শীর্ষে। এত বড় অর্জনের পরও মাটিতেই পা রাখছেন রবি। এর পেছনে অবশ্যই তার পরিবারের অবদান সবচেয়ে বেশি। এটি রবি উইলিয়ামসের 16তম স্টুডিও অ্যালবাম, যেটি মুক্তি পেয়েছে চলতি বছরের জানুয়ারিতে। 1997 সালে তার প্রথম নাম্বার 1 অ্যালবাম লাইফ থ্রু আ লেন্স থেকে শুরু করে আজ পর্যন্ত ব্রিটিশ চার্টে অসাধারণ একটি সফলতা গড়েছেন তিনি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।